কালকে এর সাথে অনেক অপ্রয়োজনীয় কথা বলা হয়েছে। আজকে অপ্রয়োজনীয় কথা বলবো না, শুধু কাজের। টেলওয়েন সিএসএস এর যেগুলো আমাদের দরকার, আগেই বলছি তোমার, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের আগের যে মানে মূল যে সিএসএস, এগুলো জানা থাকতে হবে। তুমি যদি এগুলো না জানো তাহলে কোনো লাভ নেই। আগেই বলি, তুমি মুখস্থ করবো কটা। তো এইখানে একদম উপর থেকে শুরু করি। আমি কালকে আর কিছুই দেখাই নাই তেমন, খালি ওই এইখানে ডেজি ওইটা নিয়ে আসছিলাম আর ওই ইয়েটা নিয়ে আসছিলাম, আর কিছু নিয়ে আসি। এগুলো ফেলে দিই, হ্যাঁ, এগুলো আমি ফেলে দিলাম, আর তো আমার লাগতেছে না। এটাকে নিচে রাখি, তাহলে সমস্যা না। এখন আমরা এগুলোর তো ইয়া করতে পারি। আউটপুট সিএসএস আমার বারবার জেনারেট করবে, এটা তো আমার জানা আছে তোমার নাকি? হ্যাঁ, এটা তো বলছিলাম। তোমার কাটা লাগবে না, আমি তোমার কেটে দিলাম যাতে রান করলে তুমি দেখতে পাও, হ্যাঁ। তো আমি কিন্তু এই যে ঠিক লোকেশনে আছি, যদি আমি এখানে বলি npm রান ড্যাব দিই, তাহলে কিন্তু সে ওই যে আউটপুট সিএসএস দেখো জেনারেট করে দিছি, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আহ, এইখানে আমার যেটা দরকার, ধরো আমার দরকার হইছে প্রথম দিক থেকে আসি, একদম প্রথম থেকে। এগুলো কিন্তু দেখানো হয়েছে তোমার যে ইনস্টলেশন কেমন করবা, ঠিক আছে? ঠিক আছে। হুম। আর এখানে বিভিন্ন কোর্স টোর্স আছে, তাদের ইয়ার্স, এখানে প্লেগ্রাউন্ড আছে। তুমি ইয়া না ইনস্টল না করে সরাসরি এখান থেকে সিএসএস লিখে টেস্ট করতে পারো, ঠিক আছে? এখানে আসলে এই যে এখান থেকে সিএসএস লিখা কত লিখা সে দিয়ে রাখছে। ধরো তোমার এইখানে প্লেগ্রাউন্ড তো অনেক বড়, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, একদম ফাঁকা না? হ্যাঁ। তুমি এখন বলতে পারো যে একটা ডিপ নিলাম, একটা ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে এই কি, ঠিক আছে, ক্লাস নিলাম, এটা নিলাম তোমার বিজি, দেখো, হ্যাঁ, রেড রেড করে দিলাম 600। ধরো এতে তো আমি কোনো কালার দিব না, দিবে? না, তাহলে তুমি এখন দিবে রেড কালার দেওয়ার হ্যাঁ কথা হ্যাঁ, তো। এই যে এখন যখন আমি ইয়ে দিলাম, পি নিলাম, পি শেষ করলাম, পিতে কিছু নাই। আমি যদি লিখি উই লাভ মাই কার্নেল, ঠিক আছে? এখন বলো যে আমি এগুলোতে ট্যাক্স সেন্টার চাবো, হ্যাঁ। তুমি এখানে ক্লাস লিখো, লিখো যে টিইএক্সটি সেন্টার, এরকম কিছু আছে? টিইএক্সটি নাই, তাহলে আমাকে লিখতে হবে টিইএক্সটি। এখানে তোমার সাজেশন দিচ্ছে না, ফন্ট সাইজ, ফন্ট সাজেশন না দেওয়ার কারণ কি? এখানে সাজেশন দিচ্ছে না, তার মানে আমাকে এখানে দেখে দেখে হবে সাজেশন দরকার করতেছিল। ওকে, সাজেশন এখানে দিচ্ছে না, না দেখে আমাদের এখান থেকে আমরা নিয়ে আসবো, হ্যাঁ। প্যাডিং দিতে পারি, ইয়াস, ফন্ট সাইজ, ফন্ট, এই যে ফন্ট সাইজ এখানে আসছে। তার ফন্ট সাইজ আমি নিলাম তোমার এলজি, ট্যাক্স এলজি নিলেই হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি এইখানে যদি পাশে আসি, এই যে ট্যাক্স, এলজি কি লার্জার? ট্যাক্স এই যে মানে মাঝে মাঝে সে দিচ্ছে দিছে না, এই যে ট্যাক্স এলজি, এগুলো তোমার সাইজ আছে তোমার বাই ডিফল্ট 16 পিক্সেল হইছে 1 RAM, মানে এটা ফলো করতেছে টেল ওয়াইড, হ্যাঁ। তুমি র্যাম নিজের মতো ফলো করতে পারো, কেউ 10 পিক্সেলে ফলো করে, তবে বাই ডিফল্টে ফলো করেছে তোমার 16 পিক্সেল, হ্যাঁ।
তো এই যে দেখো এখন যদি আমি এখানে দেই, এটা ফন্ট সাইজ বাড়ছে। হুম। আর যদি বলি অ্যালাইন সেন্টার নামের কিছু আছে দেখি, CENTR, বিজি সেন্টার লিখছে। বিজি সেন্টার দিতে হবে না, আমার দরকার হইছে টেক্সট অ্যালাইন, বা দেখি আমরা দেখে নেই কি নামে আছে। এইখানে আমরা সেন্টার লিখি, CENTR, সেন্টার নাই, তাহলে লিখতে পারি TXT টেক্সট অ্যালাইন। এই যে টেক্সট অ্যালাইন নামে শব্দ আছে, হ্যাঁ এই যে টেক্সট অ্যালাইন, টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট সেন্টার। ধরো আমি কিছু মনে নাই, আমি কিছু বললাম না যে TXT টেক্সট সেন্টার, হ্যাঁ এই সেন্টার চলে আসছে। আমি যদি বলি টেক্সট রাইট, আর আই রাইট, দেখতে দেখতে পাচ্ছ তো প্লেগ্রাউন্ড। জি জি জি। তুমি প্লেগ্রাউন্ড ইয়া করতে পারো, তোমার প্লেগ্রাউন্ড একটু সময়ে রেসপন্স করতেছে আর কি। আমি আগেই বলছি যে তুমি যদি সিএসএস না জানো, এই যে আমি টেক্সট লিখলাম তোমার ইয়ার লিখছি সেন্টার রাইট, এগুলো কি টেক্সট অ্যালাইন। এই যে এখানে কিন্তু লেখা আছে যে টেক্সট অ্যালাইন, আমি এখানে টেক্সট অ্যালাইন লিখছি, কাজ করে না। যখন এখানে টেক্সট অ্যালাইন লিখছি দেখো, আমি কিন্তু সাইজ সিলেকশন করে দিয়েছি, ভাই টেক্সট অ্যালাইন আছে, ঠিক আছে। জি। এখন তুমি বলো যে এরছে, তো আমি এখানে যে টেক্সট লেফট, সেন্টার রাইট, জাস্টিফাই, টেক্সট স্টার্ট, টেক্সট এন্ড, এই শব্দগুলো এখানে আছে। তো আমি এইখানে যদি একটা প্যারাগ্রাফ নেই বড় দেখে, হ্যাঁ প্যারাগ্রাফ নিলাম, ধরো লরেম ইসলাম নিয়ে আসি, লরেম ইসলাম, হ্যাঁ লরেম সাইট থেকে নিয়ে আসি, যেটা লরেম ইসলাম, এইটাকে কপি করি, কারণ আমি আমার প্র্যাকটিসের জন্য কপি করি। তাহলে আমি আগে পি দিলাম, সরি পি, ঠিক আছে, এই পি দিয়ে শেষ করলাম। তারপর এইটাকে আমি নিলাম, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এখন দিলাম ক্লাস, পি দিলাম, পি মানে তো জানো প্যাডিং, হ্যাঁ। প্যাডিং একটু আমি জানি না, ধরো আমি কিচ্ছু জানি না, আমার প্যাডিং লাগবে, আমি এখানে লিখবো কি ভাই প্যাডিং, PADDING প্যাডিং। এখন তোমার দেখো এখানে প্যাডিং তোমারে বিভিন্ন জায়গায় দেখাবে, প্যাডিং প্যাডিং, এই তুমি যেখানে প্যাডিং এ ক্লিক করো এইগুলো স্ক্রল দেখাচ্ছে প্যাডিং, হ্যাঁ। আমি যদি উপরে দেখি আমার প্যাডিং দেখাইতেছে না কেন, ওকে প্যাডিং বা মার্জিং দেখি, মার্জিং, এই যে প্যাডিং মার্জিং আছে, যে এটা হচ্ছে স্পেসিং, হ্যাঁ লিখে রাখছে কি এখানে স্পেসিং, তার নামটা, হ্যাঁ নামটা একটু এদিক সেদিক করছে, এই জন্য তোমাকে দেখতে হবে। এই যে PX অর্থাৎ প্যাডিং ইন লাইন, আচ্ছা এটা অনেক দেওয়া আছে এখানে, তুমি দেখো অনেকগুলো দেওয়া আছে, আমার দরকার হচ্ছে পি, হ্যাঁ পি হাইফেন নাম্বার দিলে সব দিক থেকে ইয়ার রে তাহলে ক্যালকুলেট করবে। আমি যদি পি দেই এখানে, একটু ঠান্ডা ধরে কাছে তো পি, হ্যাঁ এইখানে আমি দিলাম 5 4, কাজ করছে জি। 5 ইয়ার্সে। এখন আমার দরকার হচ্ছে PX, হ্যাঁ দরকার কি, ধর আমি সব দিক থেকে দিব না, উপর থেকে আর বটম থেকে দিব, বা লেফট রাইটে দিব, উপর দিয়ে দিব না। এই যে দেখো PX নামের একটা শব্দ আছে, এই যে PX মানে লেফট রাইট থেকে যাবে, হ্যাঁ PX হচ্ছে তোমার হরিজন্টালি, আর P হইছে ভার্টিক্যালি। হরিজন্টাল কি ভার্টিক্যাল সেগুলো তো দেখাইতে হবে না, দেখাইতে হবে না। PX দিলাম তোমার 5, বাদ দিলাম তোমার 10, বুঝতে পারছো, বাদ জি। দিলাম তোমার 20, এটা হচ্ছে তোমার PX, আর না PY দিলাম আমি, ধরো পরটা কি হবে PY, একসাথে অনেক কিছু ইউজ করে দেবে, PY দিলাম তোমার 40,
বুঝছো? কারণ আমার তো দুইটার আলাদা আলাদা ভ্যালু দরকার। 40 পিক্সেলেরই তোমার 10 র্যাম, 10 র্যাম তুমি গুণন দাও, তোমার কত আসে? 10 র্যামে আসবে হচ্ছে 16 × 10 দিলে দেখো প্রায় উপর থেকে তোমার 150 পিক্সেল নেই, নিচ থেকে 150 পিক্সেল নেই, ঠিক আছে? জি। তাহলে এই তো বাট ডাইরেক্ট ইনলাইন সিএসএস। হ্যাঁ, এটা ইনলাইন সিএসএস না চলে, ইনলাইন সিএসএস এগুলো বলে এই সিএসএস এখানে এসে জেনারেট হয়। তুমি দেখতেছো ইনলাইন সিএসএস, কিন্তু এটা ইনলাইন সিএসএস কোথায় সেটা বুঝো। ইনলাইন সিএসএস হচ্ছে তোমার এইখানে স্টাইল লিখে, এই যে স্টাইল কিওয়ার্ডটা লিখে এখানে, এই যে এখানে স্টাইল STYLE স্টাইল, হ্যাঁ। এরপর তুমি লিখলা তোমার কালার হলো, হ্যাঁ, বা গ্রিন, এটা কি বলছে তোমার ইনলাইন সিএসএস, হ্যাঁ, বা হোয়াইট HIT, এটা হচ্ছে তোমার ইনলাইন সিএসএস, ঠিক আছে? জি। না বাকি তাও তো সে মানে ইনলাইন কাইন্ড অফ ইনলাইন না না সিএসএস। না, কাইন্ড অফ ইনলাইন সিএসএস না, এই ভুল ইয়ে নেওয়া যাবে না, ভুল মেসেজ নেওয়া যাবে না। ইনলাইন সিএসএস কি তুমি তাহলে বুঝোই নেই। ইনলাইন সিএসএস হচ্ছে স্টাইল, এটা হচ্ছে তোমার এই স্টাইল কিওয়ার্ডের ভিতর যেটা লিখো, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? আর এই যে সিএসএসটা এটা কোথাও লিখে রাখা হয়েছে, P40 P30, হ্যাঁ, এই যে এটা কোথাও লিখে রাখা হয়েছে কোন একটা সিএসএস ফাইলে, ঠিক আছে? এটা তোমার আমি যদি বলতে চাই তাহলে অনেক ইয়া হবে, ওটা জাভা স্ক্রিপ্টের ভিতরে হ্যান্ডেলিং করতেছে। হুম, তো ওইটা তোমার লিখা রাখা হয়েছে, এখন তুমি দিচ্ছ ওইখান থেকে সে জেনারেট করে নিয়ে আসতেছে। এটাকে বলা হয় তোমার ইউটিলিটি, অর্থাৎ এই সিএসএস গুলো কোথাও লিখা রাখা হয়েছে, যতটুকু লাগে তুমি ততটুকু নিয়ে আসতেছো। তো ভুল মেসেজ নেওয়া যাবে না যে ইনলাইন, এটা ইনলাইন সিএসএস না। ইনলাইন সিএসএস তোমার যে বললাম এই যে এইখানে, হ্যাঁ, এটা কথা বুঝতে পারছো? জি। বললাম এইখানে তুমি প্লে করতে পারবা, এইখানে তুমি অনেক কিছুই প্লে করে করে দেখতে পারবা, এই যে মার্জিং প্যাডিং আবি যাবি তুমি সব এখানে প্লে করে দেখতে পারবা। আর দেখো কি পরিমাণ ভ্যালু আছে, ঠিক আছে? এখানে কিন্তু আবার দেয়া আছে সুন্দর করে তোমার এই যে প্যাডিং দিছে 8, মানে চারদিক থেকে 8 করে, ওই যে তুমি এগুলো প্লে করে করে দেখো, প্লে করে দেখছিলা, বা তুমি তোমার কোডে কোড নিয়ে নিয়ে দেখছিলা? দুই তিনটা। দুই তিনটা না, এগুলো দেখতে হবে তোমার, এগুলো তুমি যত ইয়ে করো হচ্ছে যে ভার্টিক্যালি প্যাডিং, যে ভার্টিক্যাল প্যাডিং সে দিছে যে পিওয়াই, এটি এই শব্দটা দেখো যে ইউটিলিটিস শব্দটা দেখছো, হ্যাঁ হ্যাঁ। লাইক পিআই ফোর, এটা একটা ইউটিলিটি, এটা একটা ইউটিলিটি, তার একটা নাম দিছে ইউটিলিটি। এগুলো তোমার বানানো আছে, তোমার কষ্ট করে ইয়ে করতে হবে না, এই 8 পিক্সেল কোথাও ক্লাসটা লেখা আছে, তুমি দিচ্ছ ওইখান থেকে ম্যাচ করে সে খালি ওই ক্লাসটাই উঠাই নিয়ে আসতেছে, ঠিক আছে? পর হচ্ছে তোমার ইউজিং লজিক্যাল প্রপার্টিজ, এই যে পিএস পিই মানে অর্থাৎ প্যাডিং স্টার্ট, প্যাডিং ইন্ট, ঠিক আছে? পি মানে যে প্যাডিং, পিএস দিছো তুমি 4, মানে এটা স্টার্ট করে 4, ইট ইজ লাইক PS4 মানে, এন্ড PSE মানে সেট অফ প্যাডিং, এই যে দেখো প্যাডিং ইনলাইন করবে স্টার্ট থেকে, ইনলাইন স্টার্ট, আর এটা হচ্ছে ইনলাইন এন্ড, যেখানে লেখা আছে দেখো, এগুলো তোমার নিজ থেকে প্রায় ইয়া করতে হবে, খুব সুন্দর উদাহরণ দেওয়া আছে। তুমি কোডটা কপি করো, কোডটা কপি করে যেটা করতে হবে তোমার, বেশি কিছু করতে হবে না, কোডটাকে এখানে কপি করো, কপি করে এখানে নিয়ে আসো। এখানে একটা জিনিস এই যে ডট ডট দেওয়া আছে, ডট ডটটা ফেলে দেবা, ঠিক আছে? কারণ ওরা দিছে যার পর তুমি আরো ক্লাস অ্যাড করতে পারবা, ঠিক আছে? জি। তাহলে তুমি এখন এটারে রান করছি, যেহেতু আমরা পেজের ইয়াতে যদি যাই, রেভেল ইজ ফাইলিং এ যদি যাই, এটার ভিতরে যদি ঢুকি, ইন্ডেক্সে যদি ঢুকো, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছ? হ্যাঁ চারটা দেখা যাচ্ছে হ্যাঁ PSH। হ্যাঁ, এইখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দাও মন চাইলেদেরকে,
বলো বিজি, এটা দিলাম, যেটা মন চাইলে একটা দিলাম বিজি গ্রিন, এই যে গ্রিন দিলাম। পরেরটা দাও বিজি, এগুলো তোমার অরেঞ্জ না, ব্লু দিলাম, ব্লু বেশি ডার্কটা দেওয়া পরে বিজি, রেড নিলাম। হ্যাঁ, এখন তুমি যদি এটারে রান করে এখানে বলো, দেখতে পাচ্ছ কালারগুলো দেখছো তুমি? হুম, হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। তো তোমার এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তুমি যদি বলো যে না এরকম না এরকম, তাহলে কিন্তু ঝামেলা। এইখানে এটা একটা এলটি, মানে এটা হচ্ছে লেফট, মানে এলটি এর মধ্যে ডিউরেশন ডির নামের একটা ইয়েতে তোমার বলছি যে লেফট থেকে শুরু করবে না রাইট থেকে শুরু, এইচটিএমএল এর একটা রাইট। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট। এগুলো ভুলে গেলে হবে না, তোমরা না পড়লে কোনো লাভ নাই, তোমাদেরকে সময় দিয়ে আগে পড়ে। আমি এতক্ষণে অন্য কিছু একটা শিখা শুরু করতে পারতাম। এখন দেখো এইখানে তুমি চাচ্ছ পিক্সেল আকারে, এই যে একটা পি আছে, এই যে স্কয়ার ব্র্যাকেট আছে না, এই যে হুম। স্কয়ার ব্র্যাকেট, যেটা তোমার এই স্কয়ার ব্র্যাকেটের ভিতরে তুমি তোমার নিজের মতো করে ভ্যালু দিতে পারো। ধরো তোমার বিজি কালার ওইটা নাই, হ্যাঁ, ওই কালারটা তোমার ওই ইয়াতে নাই, তাহলে তখন তুমি দিবা কেমনে? তখন তুমি দিবা কেমনে? দেওয়ার তো কোনো উপায় নাই, আছে? তো নাই। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। হ্যাঁ, এটা দেওয়ার জন্য তুমি স্কয়ার ব্র্যাকেট দেবে। এই যে এখানে বলছে যে ইউটিলিটিস লাইক, এই যে এরকম যদি তুমি দাও, বা এরকম px তুমি দাও, যদি এরকম pb তুমি দাও, তো সেট অফ প্যাডিং বেসড অন কমপ্লিমেন্টারি ইউর কাস্টম ভ্যালু। এই যে তুমি যখন এইটা দিবা, এই যে এইটা তুমি যখন দিবা, হ্যাঁ, এইটাকে তোমার স্টাইল আকারে সে ঢুকায় দিবে ভিতরে। তুমি বললাম না যে ইনলাইন স্টাইলের কথা বললা, হুম হুম। যখন দিবা এটা তুমি সেই ইনলাইন স্টাইল আকারে সে ঢুকায় দিবে। কথা বুঝছো? জি। তাহলে আমি যদি এরকম লিখি, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে লিখি, ধরো আমরা প্লেগ্রাউন্ডে লিখি, আচ্ছা প্লেগ্রাউন্ড ছাড়াই লিখি, আমি ধরো এখানে একটা ডাটা নিয়ে আসি, হ্যাঁ, যেটা সরি ডাটা নিয়েছে ইউএল এলআই এরকম লিখি না। জি। ধরো হ্যাঁ, এটার ভিতরে আমি একটা ক্লাস নিলাম, ধরো কি দিতে পারি, বিজি, এই যে হাইফেন দেখো, হ্যাঁ, এখানে লিখবো আমি, কি লিখবো, কি ধরনের একটা আছে, গ্রিন, হ্যাঁ, 1000 দিলাম গ্রিন, গ্রিন, হ্যাঁ, আমি এটাকে সেভ করলাম। এখানে আমি গ্রিন, এখানে কিন্তু কালার আসছে, আসে নাই। না। কেন আসে নাই? আমরা এই যে আউট সিএসএস এ যাই, গেলে এটার ভিতরে কিন্তু পাবো কিছু একটা লেখা, হ্যাঁ, সে জেনারেট করতে বললে দেখাবে, করতে পারছে না বললে বলবো যে পারি নাই। এই যে ইউটিলিটিস এর ভিতরে নিয়ে আসছে, হ্যাঁ, কি ড্রাগ ওভারএন্ড, অনেক কিছু জেনারেট করে বলেছিল ভিতরে। আচ্ছা, প্রপার্টিজ, আচ্ছা গ্রিন আমার তো ইয়া আছে এখানে, আমি গ্রিন না ইউজ করে, আচ্ছা বিজি গ্রিন দেখি, এইবার গ্রিন কিছু চলে আসছে দেখছো? হুম। তুমি যদি
আছে? নিয়ে নিছি। এটা কিন্তু সে নিজে জেনারেট করে নিয়েছে তোমার এই গ্রিনটা, হ্যাঁ। এখন যদি আমি গ্রিনের পরিবর্তে যদি বলি রেড, রেড, সে কিন্তু নিতেছে, হ্যাঁ। এখানে তুমি এই এইখানে যেইগুলো আছে তোমার টেক্সট অ্যালাইন, টেক্সট, ওই যে টেক্সট পরে হাইফেন দিয়ে তুমি যেই কালারটা দিবা সেটাই নেবে। আর তোমার যদি ইনলাইন স্টাইল লাগে সেটা তো তুমি জেনারেট করতেই পারবা, ঠিক আছে? জি, সম্ভব এটা। হ্যাঁ, তো তো এইখানে যে জিনিসটা লক্ষ্য করলাম, বলো। আহ একবারে যে লিখার সিস্টেমটা এটা কিভাবে হয়? না, এটা আরো পরে দেখবো আমরা। না, এটা এখন দেখার দরকার নাই, এটা তোমার জানারও দরকার নেই। ঠিক আছে, ওটা তাহলে কারণ পরে হচ্ছে দেখবো। এই যে ভিতরে যেগুলো হচ্ছে বিহাইন্ড দ্য সিন জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছে, হ্যাঁ। এই যে এইখানে দেখো বিরাট বড় একটা ফাইল আছে, দেখছো? এই ফাইলের হুম, ভিতরে কোনো একটা ফাইল থেকে কাজ করতেছে, এই জন্য বললাম এটা জানা তোমার দরকারই নেই। এখানে খুব কম বেশি ফাইল না, অনেকগুলো ফাইল আছে, হ্যাঁ। যেমন গতকালকে আমরা ডেজি ইউআই আর ফ্লো বাইট ইনস্টল করেছি, দেখো এই যে ডেজি ইউআই, আরেকটা ছিল ফ্লো বাইট, ফ্লো বাইট। এই যে এর ভিতরে আছে এই যে টেলেন্সিয়াস দেখতেছো, এই যে সিএলআই এরাই কাজগুলো করতেছে। এই যে ডিস্টের ভিতরে দেখো, এই যে দেখছো, এটা তোমার জাভা স্ক্রিপ্ট জিনিস, এগুলো দেখার দরকার আছে? এর ভিতর থেকে হচ্ছে। বুঝতে পারলাম কিছুটা। এটা আমরা পিচ্ছি মানুষ, বুঝছো? পিচ্ছি মানুষ মানে একটা কথা আছে, আদার ব্যাপারই জাহাজের খবর নিতে নেই। বুঝলাম। হুম। ঠিক আছে। হুম। তো তাহলে আমরা আপাতত এগুলো খোঁজ না নেই, তাহলে আমাদের কাজ যেটা সেটা করি, হ্যাঁ। তাহলে এইখান থেকে আমাকে একটা একটা প্লে করে দেখতে হবে। তুমি যদি প্লে করে না দেখো, বা তোমার এখানে তুমি প্লে করে দেখতে পারো, আবার তোমার ইয়াতো দেখতে পারো, এই যে সরাসরি হ্যাঁ, ওয়েবসাইটে। হ্যাঁ, আবার এই যে সিএসএস ভেরিয়েবল হিসেবে তুমি ইউজ করতে পারো। একটা ভেরিয়েবল তুমি রাখছো, হ্যাঁ, তুমি ভেরিয়েবলটাকে তুমি ইউজ করতে পারো। ধরো তুমি এই যে প্যাডিং, হ্যাঁ, প্যাডিং তোমার মন মতো একটা দিবে, এমন এক প্যাডিং দিবা যেটাই তাদের কাছে নাই। হুম, কথা বুঝছো? জি। আচ্ছা, তো এখানে তুমি দিলে সরাসরি ডাটা দিলা 5 পিক্সেল 7 পিক্সেল প্যাডিং, হ্যাঁ, তুমি দিতে পারো। আবার এইখানে তুমি চাইলে কি করতে পারো, এই ভেরিয়েবল ডাইরেক্ট। আকার হয়, যে দেখো এই যে ভেরিয়েবল দিয়ে দিতে পারো। দুইটা অপশন আছে। আবার তুমি চাচ্ছ যে জাস্ট শর্ট হ্যান্ড, মানে প্রথমে ইয়া দিবা তারপরে ভেরিয়েবল ঢুকাই দিবা এর ভিতরে, সেটা দিতে পারো। এই যে বার কিওয়ার্ড, হ্যাঁ, বার কিন্তু একটা তোমার ফাংশন সিএসএস এর, হ্যাঁ, ভেরিয়েবলকে স্টোর করা হয়। মানে এইরকম যেটা থাকে আমরা যা যেহেতু ফাংশন লিখো না, তুমি তো সি প্লাস প্লাস এ ফাংশন লিখছো নাকি সিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম তো ইয়া থাকে না, এই হ্যাঁ, হ্যাঁ, কোন ফার্স্ট শব্দের ব্র্যাকেট শেষে, সেখান হ্যাঁ, থেকে। কোন শব্দের শেষে কোন স্পেস টেস না দিয়ে একসাথেই যখন তোমার এরকম প্রান্তিসিস দেওয়া থাকে, তখন এটা কি ফাংশন, হ্যাঁ। এটা এইখানে সেম ফাংশন। তো তুমি এইখানে এই যে এইখানে তুমি চাইলে অনেক ইয়ে আছে, নিচে কিন্তু প্রত্যেকটারই দেয়া আছে। তুমি চাইলে এইগুলো সব এই যে দেখো, এই যে হোভার ফোকাস এলিমেন্ট, হ্যাঁ, দেখতে পারো। এই যে বাটন, আমরা যে একটা বাটন বানাই, হ্যাঁ, চাচ্ছি একটা বাটন বানাইতাম, তো বাটন বানাবো কেমনে? বাটন হ্যাঁ, লেখার পরে খালি ইয়ে লিখে দিবি। তাহলে এখানে আমার কালার চেঞ্জ হচ্ছে, এটা ইয়ে দিচ্ছে। আমরা চাইলে লিস্ট বানাইতে পারি, লিস্ট বানাইতে পারি না, জি। লিস্ট বানাইতে পারি। তাহলে আমরা লিস্ট, আচ্ছা লিস্ট নিয়ে কাজ করতেছে, লিস্ট আমরা বানাইতে পারি। বিশ্বাস করলে তুমি এইখানে আসো, তোমাকে কষ্ট করে লিস্ট বানাইতে হবে না, সব বানাই রাখছে। আমরা যদি এখানে এসে দেখি লিস্ট, মার্জিন নিয়ে তো আর কোনো সমস্যা নাই, আছে? না, মার্জিনের এই এই যে ডাক দেখো, দিক। এই যে এর আগে যদি মাইনাস দাও তাহলে মার্জিন হয়ে যাবে তোমার মাইনাস, হ্যাঁ। এই যে এখানে কিন্তু দেওয়া আছে। আগেই বলছি যে ডেটা তোমার পড়তে হবে, না বললে তুমি কিন্তু কি ইয়া হবা। এই যে এইখানে যদি নিচে যাই, এইগুলো মার্জিনের সাইন, হ্যাঁ, মার্জিন আমরা দেখে নেই যে মার্জিন হরিজন্টালি মার্জিন, তাহলে এমএক্স হচ্ছে হরিজন্টালি মার্জিন, নাম্বারিং দিবা ইয়ে যাবা। এটা হচ্ছে তোমার মার্জিন লেফট, মার্জিন রাইট। এরপর হচ্ছে তোমার এমওয়াই, অর্থাৎ ভার্টিক্যালি মার্জিন, হরিজন্টাল আর ভার্টিক্যাল মার্জিন তোমার এরকম কাজ করবে। মার্জিন লেফট, এল এমএল থাকলে তোমার হচ্ছে মার্জিন লেফট,
এম এল এম এম আর থাকলে মার্জিন রাইট, ঠিক আছে? এম ওয়াই এম টি থাকলে মার্জিন টপ, এম বি থাকলে মার্জিন বটম। চারটায় তো মার্জিন, আমাদের চারটা মার্জিন না? জি। চারটা মার্জিন, চারটা প্যাডিং। তার মানে কি এইখানে তোমার দেখতে লেফট হবে, এই যে দেখো, এই যে আগে মাইনাস দিছে, দ্যাটস মিন্স এটা হবে মার্জিন টি টপ। মাইনাস মানে উপর উঠে যাবে সে। আগে কিন্তু দেখা যাচ্ছে মাইনাস সাইন আছে, খেয়াল করছো জি। যেখানে? একটা চিহ্ন। হ্যাঁ। তো এটা দিয়ে কি বলছে, যেখানে দিছে যে টু ইউজ নেগেটিভ মার্জিন, মানে তুমি আগে মাইনাস লাইন নেগেটিভ, তার মানে কি যেটা টপে থেকে বটমে আসার কথা সেটা বটম থেকে টপে চলে যাবে, ঠিক আছে? জি। প্রিফিক্স উইথ দ্য নেম অফ কনভার্সন অফ নেগেটিভ ভ্যালু, হ্যাঁ? তো তুমি এরকম ইউজ করতে পারো। আবার এম এস মানে স্টার্ট, এম ইন মানে এন্ড, তার মানে এটা লেফট। তুমি স্টার্ট রাখতে পারো এম এল এর পরিবর্তনে, এম এল এর পরিবর্তে এম এস দিল, তোমার স্টার্ট হবে, অর্থাৎ লেফটেই থাকবে, ঠিক আছে? লেফট থেকে যাবে। এই যে দেখো যেখানে লিখে আছে যে লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাবে এম এস। আর এম এম এস এইট, দেখো এইটা যদি আবার মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, রাইট টু লেফট, ঠিক আছে? দুটো কিন্তু সেম কথা, তুমি কিন্তু পেস লাগা দিবি একটু পরে, দেখবো যে কোজা রিডির পৌঁছে গেল। লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাবে। আবার যখন আমি ইয়া বলবো তাহলে কি হবে? এম এস রাইট টু লেফট, দেখছো? এমই, এমই মানে নাকি রাইট টু, লেফট। হ্যাঁ, রাইট টু লেফট আসবে। এমই মানে অর্থাৎ রাইট থেকে শুরু হবে, লেফটের দিকে আসতে থাকবে। আবার এমই দেখো এই যে এটা, এই দুইটা সেম। এমই মানে এন্ড, মার্জিন হবে কি শেষের দিকে যাবে। মার্জিন শেষের দিক থেকে শুরু করে শুরুর দিকে আসবে, তুমি যদি এইভাবে হিসেব করো। তারপর হচ্ছে স্পেস এক্স, মানে কি অ্যাডিং বিটুইন চিলড্রেন, দুটার মধ্যে স্পেস দেওয়ার কথা বলছে। মানে একটা ধরো এই যে একটা ডিপ নিলাম, যে ইউএল নিলাম না, ইউএল, হুম হুম। এইখানে তোমার অবশ্যই এটা ফ্লেক্স ইউজ করছে, এই জন্য স্পেস এক্স দেখাইছে। হ্যাঁ, ফ্লেক্স ইউজ করছে, আমরা তো ফ্লেক্স ইউজ করবো না। আমরা এই যে যে ফ্লেক্স রো রিভার্স স্পেস এক্স ফোর ফেস রিভার্স, এগুলো রিভার্স করে দেখাইছে। আচ্ছা, ওটা ওদিকে শেষ চলে আসছে রে, তুমি চাইলে মার্জিন আপনি ইউজ করতে পারো। বলছে রে ইউজিং কাস্টম ভ্যালু, আরে আমার কাস্টমগুলো ভ্যালু লাগলে ইউজ করতে পারবো, হ্যাঁ? রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ, কাস্টম থিম, তুমি থিমের ভিতরে এই যেগুলো নিয়ে রাখতে পারো। থিম নামের একটা জিনিস আমাদের দরকার আছে তোমার একটু বুঝার। এই যে এইখানে যদি আসো, এই যে এইখানে দেখো একটা থিম জেনারেট হচ্ছে অটো, হ্যাঁ, কাস্টম থিম, এই যে দেখছো দ্য লেয়ার থিম, হ্যাঁ হ্যাঁ। এর ভিতরে বলছে কাস্টম ভ্যালু। তুমি এর ভিতরে রাখতে পারবে না, এর ভিতরে রাখলে তো থাকবে না, এটা বারবার অটো জেনারেট হয়। তুমি সেভ দিবা, অটো জেনারেট হয়ে আসবে। তোমাকে রাখতে হবে এই যে এইখানে, এই যে নিচে এটা এখানে কোথাও না রাখতে হবে। এটা ডেজি হয় তো আমার লাগতেছে না বলতে পারে। তো তুমি এইখানে না রাখতে হবে। এই যে থিম কেমনে রাখবা সব বইলা দিছি, তোমার কিছু লাগলে যে ভাই এট দ্য থিম, তার মানে কি যে স্পেসিং ভেরিয়েবল দ্যাট দ্য কাস্টমাইজ থিম, এই থিম আইনা রাখবে সে, হ্যাঁ? থিম দিবে কি আমাকে? থিম তোমার দিছে না, এটা থিম নামের একটা অপশনে আছে, এটা তো টেলউইনের, আহ, হ্যাঁ। তুমি চাইলে এই যে ভেরিয়েবল, এই যে কাস্টমাইজিং ডিটেইলস এর আরো ডকুমেন্টেশন আছে, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ডকুমেন্টেশন বিস্তার। তুমি এখানে ক্লিক করো, এই যে থিম ভেরিয়েবলস, হ্যাঁ, এটা একটা থিম ভেরিয়েবল। এই যে তুমি যে টেলেন্টের নিচে লিখবে, যে থিম বললাম না, এই যে থিম লিখলা, এটা এই যে এখানে লেখা রাখলা থিম। তুমি যদি এখন সেভ করো, দেখো টেলেন্ট চলে আসছে একবার। এখন তুমি যদি আউটপুটে যাও, তুমি দেখবে যে ওই কালারটা যে ডিফল্ট নেনো কালার, তোমার এই যে ইনপুটের, সরি, ইনপুটে যে সিএসএস আছে, এই যে কালার মিড এত একটা নাম্বার দিছো তাই না? হুম তুমি হুম। এই ভেরিয়েবল এখানে পাওয়ার কথা আসো। আমরা এটা কোথাও ইউজ করি না, ইউজ করলে এটা পেয়ে যাবো। তখন আমরা এটা এইখানে
দেখছো এখানে এসে অ্যাড হইছে। হ্যাঁ হ্যাঁ, নতুন করে সে হ্যাঁ, দিয়ে নিছে। এইগুলো তোমার টেনশন না, এগুলো টেনশন কার? তাদের। এইটা টেনশন হইছে ডিলয়েটের। হ্যাঁ, তুমি খালি লিখবা তোমার যেটা লাগে, আমার কালার দরকার, এইসব কালারকে তুমি সব ইয়া করে ফেলতে পারো যদি তুমি মেনে তো সিএসএস বুঝো। এটা থিম একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল রাখতে বলছে। দেখতে এটা সিএসএস এর মতোই, একটা থিম দিয়ে তুমি আমার কথা বুঝছো? আমি তোমার কিছু ইয়া দেখাইতেছি না, আমি খালি শুধু ডকুমেন্টেশন দেখাইতেছি। তোমার এখন দরকারি যে তুমি এখানে লিখছো, চলে আসছে তাই না? জি। তো তোমার এইখান থেকে চিন্তা করতে হবে যে কাজ করে এখন কিভাবে। আমার হ্যাঁ, এই জিনিসটা প্রয়োজন। হ্যাঁ, এই যে তুমি দেখো যে এই সেম স্টাইল তুমি এইভাবে লিখতে পারতা, কিন্তু এটা তো তোমার ধরো এই কালারটা যদি 10 জায়গায় লিখে, তাই তোমার 10 জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার এরকম লিখতে হবে তাই না? জি। কিন্তু আমি যখন এটার একটা থিম ভেরিয়েবল রাখছি, ওইখান থেকে কল করতেছি, এক জায়গা থেকেই কল হচ্ছে। এটা দুইটা জিনিস বলতেছে থিম ইনসাইড অফ রুট, অর্থাৎ এটা রুটের ভিতরেই রাখা হয়। তুমি আউটপুটে গেলে দেখবা যে এই যে এইখানে আউটপুটে, এই আউটপুটে দেখবা যে থিমস, এই যে দেখো এই যে থিমের ভিতরে থিম যে লেয়ারটা আছে, হ্যাঁ, ভেরিয়েবলটা আছে, তার ভিতরে রুট এবং হোস্ট দুইটা জায়গায় রাখা হয়েছে। এই কথাটা সে এখানে বলছে, এই যে ইনসাইড অফ থিমে রুটে রাখা হয়। তুমি চাইলে এখানে অনেক কিছু আছে, এই যে রিলেশনাল ইউটিলিটি ক্লাসেস, তুমি ক্লাসগুলো কেমনে কাজ করে সব দেওয়া আছে, তুমি চাইলে পড়তে পারো। এই যে ফন্ট ফ্যামিলি, যে এইখানে স্ট্রেস দেওয়া রাখছে, তারপর তুমি যেটা বসাবা এটা হচ্ছে। আর সিএসএস এ জানি ভেরিয়েবল কেমনে লেখা, ডাবল হাইফেন দিয়ে। হ্যাঁ, যেখানে দেখো যে তুমি ডাবল হাইফেন দাও, দেখছো? তাই এটা তো এখন বুঝতে পারছো নাকি? মোটামুটি হ্যাঁ, বাকি কাজ করলে ক্লিয়ার। হ্যাঁ, তোমার কাজ করতে হবে, না করলে কিছুই বুঝবো না। আমি এই যে দেখো এই যে ব্রেক পয়েন্ট, মানে তুমি এখানে লিখবা, সে সেই অনুসারেই কাজ করবে। এই যে সে বলছে যে ইউটিলিটি ক্লাস মানে তুমি এই ক্লাসের সাথে যদি তুমি কাজ চালাও, যেমন হাইফেন হাইফেন কালারস, হ্যাঁ, এই কালার দিয়ে তুমি এইখানে যে কালারের ইয়াটা দিবা, স্টেজ ডাটা আছে, তোমার তার সাথে বিজি লাগাই দিলেই কাজ করবে, টেক্সট কালার দিলেও কাজ করবে। ফন্টস, এই যে ফন্ট কালার গেল, ফন্ট গেল, টেক্সট গেল, ফন্ট উইডথ গেল, এইগুলো পরে তুমি যেটা লাগাবা, ঠিক আছে, সে সেটাই কাজ করবে। তুমি যদি এখান থেকে বেস কিছুই আছে যে পার্সপেক্টিভ, শ্যাডো, রেডিয়াস, হ্যাঁ, কাজ করে যে রাউন্ডেড আইএসএম, তো তুমি যদি এইখানে আসো, তারা কিছু করে দেখানোর কথা, লেয়ার অফ দ্য বেস কম্পোনেন্টস, এই যেগুলো কম্পোনেন্ট আকার দিচ্ছে, থিম প্রোফাইল ইউটিলিটিস, ডিফল্ট প্যারামিটার ভ্যালুস, এই যে এইগুলো ডিফল্ট ভ্যালুগুলো যেগুলো থাকে সব বলে দিছে। তুমি চাইলে এগুলো সব চেঞ্জ করে ফেলতে পারো। আচ্ছা, আমরা বড় হইলে এগুলো দেখবো, ঠিক আছে? কারণ আমরা ছোট আছে দেখি যে এইগুলোই নিচে আছে। এইগুলো তুমি চাইলে যে থিমে কালারিং সব করে নিতে পারো। এই যে স্ট্রেস মানে কি অল, ঠিক আছে, সব জায়গায় পাবে। স্ট্রেস মানে অল ইনিশিয়াল, যে স্পেসিং ফুল পিক্সেল, তুমি দেখতে পাচ্ছ এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে পেসিং দেওয়া আছে, ফন্ট বডি দেওয়া আছে, তার মানে কি এইগুলো তুমি নিচ থেকে সব চেঞ্জ করতে পারবা। তোমার একটা ইয়ার দরকার থিমের ভিতরে, যে অ্যানিমেশন একটা কি ফ্রেমস যেটা দেখাইছিলাম সিএসএস এ, ঠিক আছে? হুম, এই হুম। দেখো ফেডিং স্কেল নামের একটা নাম দিছি, তারপরে 0 থেকে শুরু করবে, 100 পর্যন্ত, হাজার পর্যন্ত অপাসিটি যাবে। বাই ডিফল্ট 0 থেকে, বাই ডিফল্ট 0 থাকবে। ট্রান্সফর্ম স্কেল হবে এত, 100% আসলে তোমার অপাসিটি অন হবে, স্কেল হবে 1। তো এরকম সে দিয়ে রাখছে, এই যে ইনলাইন থিমস, ইনলাইন থিমে কি দেবে সেটা, আর তোমার ইনলাইনের অপশন আছে এখানে। এটা পুরোটাই তোমার এই যে থিম ভেরিয়েবলস সব আছে, কালার সেগুলো তুমি কালার পাবা। এই যে কোর কনসেপ্টস, হ্যাঁ, এই যে বলা হয়েছে কোর কনসেপ্টস, তো আমরা এইগুলো তুমি আস্তে আস্তে ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমি আপাতত বলবো যে আপাতত এগুলো তোমার দেখার দরকার নাই। তোমার আপাতত দেখার দরকার হচ্ছে এই যে স্টাইলিং, ঠিক আছে? আমি এই যে ম্যাক্স অটো মানে কি, এমএক্স অটো মানে কি, মার্জিন অটো। হুম। কারণ এই জিনিস মনে রাখতে হবে, এমএক্স হচ্ছে হরিজন্টালি মার্জিন অটো,
দেয়া রাখছে এই যে সাইজ, তার মানে কি সাইজ 12, এটা তোমার সাইজ মানে কি উইথ, উইথ দেওয়া আছে, এই সাইজ মানে কি উইথ, তাই না? জি এই যে এইখানে যদি আমরা আসি, যে এই যে এইখানে দেখো এই যে ক্লাসেস, ইউটিলিটি ক্লাসেস গুলো কি, ডিসপ্লে, এখানে ইউটিলিটি ক্লাসের মধ্যে থেকে ডিসপ্লে প্যাডিং, তার ডিসপ্লে কি করছি ফ্লেক্স, তারপর ডিসপ্লে ইয়েতে লিখি না সিএসএস এর ডিসপ্লে, হ্যাঁ, ডাইরেক্ট ফ্লেক্স লিখতে হবে ফ্লেক্স আমাদের। লিখি, গ্রিড লিখি, ফ্লোট লিখি, কলাম লিখি, রো লিখি, তারপরে কি ডিসপ্লে নান লিখি, লিখি না? জি ডিসপ্লে প্রায় 25টার মতো ভ্যালু আছে, সেগুলো একটা লিখি আমরা, এরকম বলতেছে এইখানে। এই জন্য তোর কোর কনসেপ্ট আসতে হবে। তাহলে ডিসপ্লে সে ফ্লেক্স করছে, কি নিছে তাহলে একটা ইমেজ নিছে, আরেকটা ইমেজ দিছে, আরেকটা কি নিছে, আরেকটা ডিপ মানে ইয়া, হ্যাঁ, ডিপ ফ্লেক্স আমরা কখন করি এটা তো জানি নাকি? হ্যাঁ আমরা এইটাই লই, এইটুকুই নেই, এগুলো ফালায় দেই কারণ এইগুলো আমাদের দরকার নাই। আমরা ডিসপ্লে কালার চলে গেছে, এখন তুমি যদি সেভ করো আউটপুট সিএসএস এর দেখো যে অনেক কিছু হাইড হয়ে গেছে, শেষ নাই। এইগুলো তোমার প্রিসেট, হ্যাঁ তোমার কিছু সিএসএস ছিল, এইগুলো হয়ে গেছে, ঠিক আছে? জি তো তুমি এখন এইখানে লিখো, ধরো আমার ডিপ দিলাম একটা, এই ডিপের আন্ডারে আরেকটা ডিপ থাকবে, হুম, দুটো ডিপ রাখলাম, আমরা ফ্ল্যাক্স দেখবো তাই না? লিখলাম 1 2 3। তা আমরা যদি সেটারে এখন এখানে ইয়া দেই কিছু পাবো? 1 2 3 হয়েছে তাই না? জি আচ্ছা, প্রথমত এটার একটা কালার দেই, নরমাল সিএসএস যে আমরা লিখে বিজি গ্রিন দিলাম, বিজি গ্রিন তুমি দিলা, বিজি গ্রিন আমি পাইলাম আরই, হ্যাঁ এটা কিন্তু ফুল গ্রিন না, এটা ইয়া দেওয়া হয়েছে পাশে দেখছো 200 জি জি 500, মানে এটা 100 হইছে থিন, একেবারে থিন লাইট, আর একদম হাজার মনে হইছে তোমার ইয়ার সরি ডার্ক ফুল গ্রিন যেটারই। এখন আমি চাচ্ছি এটা পাশাপাশি নিয়ে আসতে, তাহলে আমি কি বলবো? ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স শব্দটা লিখবো, কি লিখবো? ফ্লেক্স ফ্লেক্স। আমি এখানে আসি, ফ্লেক্স হয়ে গেছে। এই দুটোর মধ্যে ফাঁকা দেওয়া লাগবে, কেমনে দিব? স্পেস লিখতে পারি। এই দুটোর ভিতর ফাঁকা দিব, কেমনে দিব? ফাঁকা দিব, জাস্টিফাই কন্টেন্ট যেটা থাকে স্পেস বিটুইন। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, না আমরা স্পেস নামের কিছু একটা পাই কিনা, স্পেস দিলাম, এই যে দেখেন স্পেস এক্স, এক্স মানে কি হরিজন্টালি, এক্স মানে কি রে হরিজন্টালি, পাইছি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো তোমার মুখস্থ করার কিছু আছে? না, কাজ তুমি করতে করতে কিছু কিছু মুখস্থ হয়েই দেয় এমনি প্রচন্ড কাজ করলে। তোমার ব্রেনে এমনি আসবে। এখন আমার দরকার হইছে তোমার প্যাডিং, মানে যেগুলো প্যাডিং দেবো, প্যাডিং দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই। পিএক্স দিলাম 5 বা 10 দিলাম 10, দেখি কাজ করে কিনা। প্যাডিং 10 আসছে, এই লেফট থেকেও 10 আসছে, রাইট থেকেও 10 আসছে। আর মার্জিন দিলাম, এমওয়াই দিলাম, মার্জিন মার্জিন দিলাম, এইখান থেকে দিলাম 20, কারণ আমার বুঝার জন্য। তাহলে এটা আমি রিফ্রেশ করি, চলে আসছে মার্জিন টপ থেকে, টপ বটম থেকে, খেয়াল করে দেখো এই যে হ্যাঁ হ্যাঁ এমওয়াই চলে মানে কি গেছে। মার্জিন ভার্টিক্যালি, কথা বুঝতে পারছো? জি। না বুঝতে পারলে কিন্তু বলো। এক্স মানে হলো হরিজন্টালি আর ওয়াই মানে হলো ভার্টিক্যালি নাকি ভাই? হুম হুম, আচ্ছা না আসেই নেই, তো এটা নিজ থেকে বুঝতে হবে, তোমার কেউ বুঝায়া দিবে না, ইয়ে করবে না। এই যে তোমার ট্যাক্স এক্সেল মানে এক্সট্রা লার্জ, এক্স মানে কিন্তু এক্সট্রা, এক্স মানে এক্সট্রা, এল মানে হচ্ছে লার্জ। তুমি যে বললা না যে
ই হচ্ছে এইগুলো কিন্তু ভ্যালু। এটা হচ্ছে তোমার টেক্সট মানে কি, এটা হচ্ছে ইয়ার নাম, যে কোনো একটা ফন্টের নাম। হ্যাঁ ফন্ট ই হচ্ছে ওই ফন্টের ইয়া কত হবে, সাইজ কত হবে সেটা দিয়ে রাখছে। বুঝলাম। তারপর তুমি দেখো যে এখানে স্ট্রিং লেখা আছে, ম্যাক্স ইজ এম এক্স, এম এক্স ডব্লিউ, ডব্লিউ মানে কি উইথ, ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম উইথ, এস এম মানে স্মল ডিভাইস, এস এম মানে স্মল ডিভাইস। স্মল ডিভাইসের জন্য, স্মল মানে উইথটা স্মল। তুমি উইথ তুমি এখান থেকে খুঁজে বের করতে পারো। আমরা যদি এইখানে একটা উইথ দিয়ে আসি, আমরা উইথ দেবো এয়ারে, কারে দেবো এয়ারে দেবো, ডব্লিউ দিলাম আপাতত, হ্যাঁ ডব্লিউ আর 8 এক্সেল 8 দিলাম, ডব্লিউ দিলাম কত দিতে পারি, মানে এইগুলো তোমার 16, এটা হচ্ছে 16 র্যাম হবে, হ্যাঁ। এই যে দেখো, এই যে এটা র্যামে আসবে, 8 মানে 16 র্যাম দিলে তোমার যা আসারই এটা বড় ডিভাইসে আসবে তোমার 16 র্যামে। ওই যে 16 ইন্টু 64 4 র্যাম দেওয়া হয়েছে, হ্যাঁ এটা পিক্সেল আর সরি, তাহলে 64 পিক্সেল দেখি কি হয়। এই যে এতটুকু দেখতে পাচ্ছ, হ্যাঁ বাকি হ্যাঁ। উইথ হারায় ফেলাইছে, ডেটা আছে তোমার ইয়া নাই। তাহলে যদি আমি এটা বলি 1 বাই মানে অর্ধেক নিলাম, হ্যাঁ অর্ধেক উইথ হবে কি অর্ধেক, এই যে মানে একটা ডিভাইসের উইথ অর্ধেক, কথা বুঝছো। এই যে হাফ মানে কি 1/2 মানে 100%-এর অর্ধেক, তার মানে কি 50%। তুমি যদি বলো যে 4/1, 4 ভাগের এক ভাগ, হ্যাঁ তার মানে কি 100 ভাগের 25 পাবে। পার্সেন্টে নিয়ে আসবে। তোমার এরকম অবলিক থাকলে কি আসবে, এই যে অবলিক দেওয়া থাকলে মানে কি পার্সেন্ট। পার্সেন্টে নিয়ে আসবে। তা তুমি যদি এরকম বলো, আবার যদি বলো যে না আসছে, কথা বুঝছো। আমি বুঝতে যদি পারলাম। এর আগে দেখো মজার জিনিস, এর আগে যদি বলিলি যে এলজি কোলন লাগায় দিই, কি ঘটনা ঘটে, ঠিক আছে। এটা কার দিকে আছে, এলজি অর্থাৎ লার্জ লার্জেস্ট। ডিভাইসে এটা আসবে, ঠিক আছে। দেখো এই যে তাদের ইয়া হাজারের, দিয়ে দিছে, 25% ডিটেল সহকারে দিয়ে দিছে। এটা বুঝতে হবে, এগুলো সব জানার হচ্ছে তোমার আউটপুট ডট সিএস আছে, হ্যাঁ তাহলে তুমি পাবা। তো এখন তো আশা করি বুঝতে পারছো নাকি, জি। এখন তো সমস্যা ইয়া হওয়ার কথা না। তো আমরা এরকম চাইছি যে এইখানে সে লিখছে, আমি এরকম লিখি নাই, কারণ এটা লিখতে দেখতে হবে। তাহলে তুমি চাচ্ছ যে ডিসপ্লে ফ্ল্যাক্স হইছে, তারপর এটার মার্জিনটা একটু এদিকে সেদিকে যাবে, নিতে পারবো না এখন। সম্ভব। তো এইখানে এই জিনিসগুলো লেখা আছে যে তোমার উইথ কত, এই যে গ্যাপ দিয়ে কি বুঝাইছে, ডিসপ্লে আমরা গ্যাপ করছি না, হ্যাঁ, দুইটার মাঝে ফাঁকা। গ্যাপ দুইটার মাঝে ফাঁকা, গ্যাপ এক্স গ্যাপ ওয়াই, আর গ্যাপ মানে সব দিক থেকে। আমরা গ্রিডে কিন্তু পড়ছি গ্যাপ, ভালো জি দিকে। জি। এই গ্যাপ কিন্তু গ্রিড গ্যাপ, হ্যাঁ। আর এইখান থেকে তুমি ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ উইথ কত হবে, মেইন উইথ, ম্যাক্স উইথ মানে এই যে এখানে লেখা আছে এই যে এস এম ম্যাক্স ডব্লিউ এস এম, মানে এইটা হচ্ছে স্মলের জন্য, হ্যাঁ। এই যে ম্যাক্স অটো তুমি দিতে পারো, এই যে এখানে লেখা আছে এই যে ম্যাক্স অটো মার্জিন অটো, হ্যাঁ। তো এইখানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আমি আগেই বারবার বলতেছি তোমাকে এই কোডগুলো প্লে করতে হবে একটা একটা ধরে। আমি যদি তোমার কোড প্লে করে করে দেখাই তাহলে সারাদিন শেষ। এই যে ফন্ট সাইজ, কালার, ফন্ট ওয়েট, এই যে দেখো এই তো সব টেক্সটের ভিতরে আসছে, কার ভিতরে আসছে, টেক্সটের টেক্সট। ভিতরে, হ্যাঁ। এই যে ফন্ট সাইজ মানে হচ্ছে এই যে এক্সেল দিছে তোমার এক্সট্রা লার্জ, তারপর হচ্ছে টেক্সট ব্ল্যাক মানে কি কালার, ঠিক আছে। ফন্ট মিডিয়াম মানে হচ্ছে তোমার স্টাইল, ফন্ট মিডিয়াম হচ্ছে তাই। স্টাইল, ফন্ট ওয়েট যেটাকে বলা হয়, হ্যাঁ। অবশ্য ফন্ট স্টাইল নামের আরেকটা ইয়ে আছে,
তুমি এখানে লিখো সিএসএস, তুমি যেটা জানো এটা লিখো। হুম, ফন্ট স্টাইল, এই যে দেখো ফন্ট স্টাইল শব্দটা চলে আসছে, দেখছো? ইটালিক, ফন্ট। নন ইটালিক, ফন্ট স্টাইল ইটালিক, ফন্ট স্টাইল নরমাল। তুমি যেখানে লিখো ইটালিক, দেখছো? তুমি এখানে লিখো নন ইটালিক। যেমন আমরা যদি লিখি এখানে এই যে এটার ভিতরে যা পাবো, ক্লাস নিলাম ইটালিক, তুমি দেখো তোমার এখানে রান করলে কি আসে? আর্টস ইটালিক। হ্যাঁ এখানে আছে তোমার এরকম বলছে যে ইটালিক। আরো আছে এই যে এমডি, মানে এই এমডি মানে হচ্ছে এইগুলো মিডিয়া ডিভাইস, অর্থাৎ ওই যে এট দ্য মিডিয়া স্ক্রিন লিখছিলাম না আমরা গত পরশু দিন, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটারই মানে সাইজ বুঝেছে। এমডি মানে হচ্ছে যে মিডিয়াম ডিভাইস, এলজি লার্জ ডিভাইস, হ্যাঁ এক্সেল মানে এক্সট্রা লার্জ, ঠিক আছে? এরকম 5টা ডিভাইস আছে, আমরা ওইটা দেখি শেষ করে ফেলবো আজকে। তো এইখানে তুমি চাইলেই যে প্রত্যেকটা নিচে কিন্তু লার্জ অ্যাবাউট ইউজিং ভেরিয়েবল ডকুমেন্টেশন, হ্যাঁ ভেরিয়েন্স ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টেশন তুমি দেখতে পাবো এটা, এগুলো তো আছেই। তাহলে ইটালিক, নন ইটালিক, ফন্ট স্টাইল পাইছি। ফন্ট ওয়েটে যদি আমি আসি, দেখো ফন্ট ওয়েটের অবস্থা কি। ফন্ট ওয়েট 3 মানে কি 100, ফন্ট ওয়েট এক্সট্রা লাইট তার মানে 200, ফন্ট ওয়েট লাইট 300, মানে ফন্টের ওয়েট গুলো ওয়েট হচ্ছে বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড লিখি না হুম। এরকম, এখানে নাম্বার দিয়ে রেখেছে তার 900 পর্যন্ত আছে। তারপরে যেটা তুমি কাস্টম প্রপার্টি বসাইতে পারবা, এটা কাছে 900 পর্যন্ত দিয়ে রাখছে। এইখানে এই যে এইখানে সেই উদাহরণগুলো দেওয়া আছে, এই যে লাইট ব্রেক এরছে। এখন তুমি যদি সিএসএস না পারতা, তোর সিএসএস না দেখাও, তাহলে তো প্রত্যেকটা একটা একটা লিখে দেখাই দাও। তুমি সিএসএস পারো ওইটা লিখছো না, এইটা কিছু তোমার এই যে কাস্টম ভ্যালু, ঠিক আছে? এই যে দিতে দিবা কাস্টম ভ্যালু কি দিতে হয় স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, তাই না? জি। আর ভেরিয়েবল থাকলে এই যে ফন্টের পরে যে ডাবল হাইপেন, হাইপেনের পরে লিখতে যে হয়। না ফন্টের থাকলে কি থাকতে হবে তোমার, প্রথমে তোমার এটাকে দিতে হবে তোমার কি, এটা একটা ভেরিয়েবল না? হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল, হাইপেন। হ্যাঁ হ্যাঁ, হাইফেনের পর তোমার একটা প্রান্তেসিস বসাইতে হয়, কারণ ওই যে এটা ফাংশন, জি। প্রান্তেসিস বসায় তারপরে ভিতরে দিতে হয়। এই যে এখানে তুমি চাইলেই যে এটাতে তো মিডিয়াম ডিভাইসের জন্য এরকম আসবে, লার্জ ডিভাইসের জন্য কাস্টমাইজেশন ইউর থিম, এই যে তুমি থিমের ভিতরে কাস্টমাইজ করে রাখতে পারো। যেটা থিমের ভিতরে রাখবা ওইটা কি তোমার কি ইয়া কাজ ভেরিয়েবল করবেন। হিসেবে দিতে হবে। তাহলে ভেরিয়েবলের আগে কি দিতে হবে? ভেরিয়েবল লিখলে তোমার হাইফেন, ধরো ফন্ট ওয়েট তুমি লিখছো ফন্ট হাইফেন, তারপর দিতে হবে প্যারেনথেসিস, তার ভিতরে ভেরিয়েবল নেম প্যারেনথেসিস ক্লোজ, শেষ, ঠিক আছে? জি। এই যে এখানে দেখো ফন্ট স্টাইল, ফন্ট স্ট্রেস, এইখানে দেখো ফন্টের কি অবস্থা, এই যে স্ট্রেস, ফন্ট বেরিক, নিউমারিক নাম্বার, লেটার স্পেসিং, ক্ল্যাম্প, এই যে দেখো লিস্ট স্টাইল, লিস্ট স্টাইলে যে আমরা লিস্ট দিয়েছি, হ্যাঁ লিস্ট স্টাইল নিয়ে আমরা কাজ করতে চাইছিলাম না? এই দেখো হুম। এই যে লিস্ট ইমেজ, লিস্ট ইমেজ, লিস্ট ইমেজ, ইমেজ নিয়ে কাজ করছে এটা লিস্ট ইমেজ। এই যে তুমি এখানে কাজ করতে পারো, এই যে নিতে পারো, বলো যে ভাই আমারে এই ইমেজটা বসায় দিবা, তোমার এই যে যেটা দেখতেছো ঠিক ছিল, হ্যাঁ যে লিস্টের হ্যাঁ ইমেজ ইউআরএল দিয়া ইমেজ বসায় দিছে, শেষ। আর ভিতরে যা আসবে সব সে পাবে। আমরা যদি লাস্টে এই ইমেজটা অবশ্যই এমনি দেখতে পাবো না, আহ, এই যে এটার ভিতরে সে ঢোকায় রাখছে ইমেজ, ইমেজ লেটার স্পেসিং, ওকে ওকে ওকে, ইমেজটা আমি এমনি পাবো না, কারণ সিএসএস দিয়ে আটকেছে তো, এইচটিএমএল আটকে দ্রুত পেয়ে যেতাম, ঠিক আছে? ওকে, এই যে এই যে দেখছো ইমেজ, এই যে এটা একটা এসভিজি ইমেজ, ঠিক আছে? এটা পুরো একটা এসভিজি ইমেজ, বুঝতে পারছো? তো এটা আমাকে কপি করে পুরোটা রাখতে হবে, রাইখা পরে সেভ করতে হবে এসভিজি ফরম্যাটে, দেন আমি এটা ডাটা পাবো। মেলা কাহিনী। হ্যাঁ মেলা লাগাইনি আপাতত নাই করি আছে। তো তুমি এখানে লেটার স্পেসিং ইউআরএল দিয়ে এই ইমেজ দিবা যে জায়গায় রাখছো, হ্যাঁ তো এই যে চাঙ্ক এটা এই, তাহলে ইউআরএল এর ভিতর দিবা, ইউআরএল এর ভিতর দিলে বাকি সবাই পেয়ে যাবে।
আর এই যে বার ফাংশন বললাম না, এই যে ফাংশন তুমি যেটা করতে যাচ্ছ তুমি সেটা লিখতে পারবা। তো এখন এইগুলো হচ্ছে তোমার ইমেজের জন্য। আমার দরকার হচ্ছে এই যে টেক্সট ডেকোরেশন, কালার, টেক্সট অ্যালাইন্স, টেক্সট লিস্টাইল টাইপ, লিস্টাইল পজিশন এখানে আছে। তুমি যদি বলো যে আমার দরকার এই যে বর্ডার, দেখছো এই যে বর্ডার যেটা এখানে বর্ডার নামে ডাকতেছো, কিন্তু তুমি যেখানে যাবা এটার ভ্যালু হবে তোমার রাউন্ডেড। এই যে রাউন্ডেড এক্স, রাউন্ডেড ইটস। এখানে অনেকগুলো ভ্যালু আছে, এগুলো কি মুখস্থ করা সম্ভব? না, হ্যাঁ। কোনোভাবেই না। এই যে দেখো 4x, এটা মানে 2 র্যাম, হ্যাঁ, 32 পিক্সেল। এগুলো তারা 4 গুণ হারে। তোমার এই যে 3 এক্সেল, তার মানে হচ্ছে 1.5 র্যাম, 4x হচ্ছে 2 র্যাম। তো এরকম ভ্যালু তুমি নিজে থেকে বসায় নিতে পারো, চাইলে আবার কাস্টম ভ্যালু দিতে পারবা, ওটা ডিজাইনের উপর নির্ভর করবে। কথা বুঝছো? জি। এই যে যত ইফেক্টস তোমার, এই যে ড্রপ শ্যাডো, বক্স শ্যাডো, যত ইফেক্ট আছে তার জন্য তুমি এটা ইউজ করতে পারো। এই যে এইখানে দেখি যে দেখছো ওই যে সুন্দর, কত সুন্দর সুন্দর ইয়া। আমরা যদি হ্যাঁ, আমরা যদি এটা, সিএসও। হ্যাঁ, আমরা যদি একটা বক্স নেই, ধরো আমরা এইটাই নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব, হ্যাঁ, দেখি এইটা নিয়ে আমরা শেষ করে দিব। তো আমরা কি এখানে লিখতে পারবো? তাহলে আমি এখানে বলি যে বিজি ব্লু, হ্যালো, হ্যালো, আমার কথা শুনতেছো? হ্যাঁ, কথা শুনতেছি। বিজি রেড, আমি এক একটা জন কালার আমার চুজ করলাম। বিজি গ্রিন, হ্যাঁ, গ্রিন 500। সেভ করো তুমি, সেভ করে সেখানে বলো। এটা হারাইলো কেন বলো তো? ওইখান থেকে। এই যে এটা দিয়ে রাখছি কার ভিতরে, খেয়াল করে দেখছো? এই যে এই বার্ডের ভিতরে দিয়ে রাখছি। তাহলে আমি এখান থেকে বের হই। ওকে, এই যে ডিপ, এই যে ডিপ, হ্যাঁ, ওকে। এখন যদি আমি আরে উপরের গুলো বন্ধ করতে হবে, কারণ নিচে এসে পড়ছে। হুম, কি হলো এটা? কিছু লিখছি এখানে, হ্যাঁ? তাহলে এইখানে শ্যাডো 1, শ্যাডো 2, শ্যাডো 3, এইখানে তো সব লাইকে রয়েছে। এখন কি করা যায়? ডব্লিউ দিলাম 100, দেখি ডব্লিউ দিলাম 40, এম ওয়াই দিলাম 10। একটু খেয়াল করে দেখো তোমার ইয়েতে, হ্যালো, এম এক্স দিলাম 5, এইগুলোর 10-এর পরিবর্তে দিলাম 5। এইগুলো সব টেরে আমি কপি করে নিই, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। হুম, তা শ্যাডো এমডি, এটা এমডি, শ্যাডো এলজি, শ্যাডো এক্সেল, শ্যাডো পায় নাই এখানে, কেন পায় নাই? শ্যাডো 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 এস এইচ ডি ও শ্যাডো, মজিলাতে শ্যাডো বাই ডিফল্ট নান করা আছে, বক্স শ্যাডো, ওকে শ্যাডো
ইয়া আসো লাইনে। এটারে তোমার অন্য একটা কালার দেই। ও সরি, এখান দিলে তো হবে না। তো তোমার টপ শ্যাডো ব্যাক শ্যাডো দেওয়া আছে। আচ্ছা, এটা তো সেভ করলে কোনো কাজ নেই। শ্যাডো এমডি, হ্যাঁ শ্যাডো আসার কথা, এখানে আসছে তো। শ্যাডো ওকে 00 ও ট্রান্সফর্ম করে ফেলানো হয়েছে এখানে। ওকে এমডি তে ট্রান্সপারেন্ট করা হয়েছে, টেক্সট শ্যাডো ট্রান্সফর্ম করা হয়েছে। ওকে, সিনট্যাক্স প্রপার্টি এইগুলো হয়েছে ইনিশিয়াল ভ্যালু 0। ওকে, ইয়া আসো লাইনে। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, বেরিয়ে গেছে, নেট নেট ব্যাগ তার না।